আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মেডিকেল লাইফের এক্সাম স্ট্রাকচার নিয়ে। তো এতদিনে হয়তো যারা চান্স পাইছো বা চান্স পায় নাই তারাও আসলে সবাই জানে মেডিকেলে 4 ধরনের পরীক্ষা হয়: আইটেম, কার্ড, টার্ম, প্রফ। একদম রুট লেভেল থেকে স্টার্ট করি। আইটেম ধরো প্রত্যেকটা কার্ডের মধ্যে মোটামুটি অ্যানাটমির ক্ষেত্রে অ্যারাউন্ড 10টার মতো করে আইটেম থাকে, ফিজিওলজিতে আনুমানিক 5-7টা থাকে, বায়োকেমিস্ট্রিতে 5-7টা থাকে, এরকম। একটা আইটেমের লেন্থ কত বড় হয় এটা আইটেম টু আইটেম ভেরি করে। দেখা যায় কোনো কোনো আইটেম, মানে আমি যদি গাইডের হিসাবে বলি, মেন বইয়ের হিসাবে তা অনেক কিছুই, গাইডের হিসাবে বললে ফিজিওলজি বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে হয়তো পার আইটেম 5-6 পেজ গাইডের হিসাবে, বা একটু কম বেশ তো হবেই, এটা এর চেয়ে বেশিও হবে, এর চেয়ে কমও হবে। আর অ্যানাটমিতে একটা আইটেম ডিপেন্ড করে, সব কিছুই আসলে ডিপেন্ড করে, আনুমানিক 8-10 পেজ। অ্যাকচুয়ালি অ্যানাটমিতে গাইড বলা উচিত না, মেন বই হিসাবে বলা উচিত। তো একটা মেন বইয়ের একটা অধ্যায়, তাহলে 1 চ্যাপ্টার। আমি সিলেবাস দেখাবো। এই হচ্ছে কথাবার্তা। তুমি যদি সবগুলো আইটেমে অ্যাপিয়ার করে তারপর কৃতকার্য হও, তখন তুমি যাবা কার্ডে। তো কার্ড কয়টা আছে টোটাল ভাইয়া? একটা প্রফের মধ্যে, ফার্স্ট প্রফের আন্ডারে 6টা কার্ড আছে, 6টা কার্ড, যার মধ্যে কার্ডগুলো হয় 2-2-2 করে প্রতি সাবজেক্টে। 2টা কার্ড দেওয়ার পরে তুমি একটা টার্ম অ্যাপিয়ার করবা, ফার্স্ট টার্ম দিবা, এরপরটা দেওয়ার পরে সেকেন্ড টার্ম দিবা, এরপরে 2টা দিলে পরে তুমি থার্ড টার্ম দিবা। দেওয়ার পরে তুমি লাস্টে ফার্স্ট প্রফ অ্যাপিয়ার করবো। এখন যদি হয় এরকম, আমি এই কার্ড দিয়ে ফিল করলাম, তো কী হবে? সাপ্লি দিবা। সাপ্লি তো ফিল করলাম, কী হবে? রিসাপ্লি দিবা। তুমি পরীক্ষায় পাশ করার আগ পর্যন্ত পরীক্ষা দিতে থাকবা, তোমার অনেকবার সুযোগ থাকবে, অ্যান্ড তুমি আলটিমেটলি লাইফ লং এটা, মানে পরীক্ষায় যদি 50 বারও ফেল করো, তারপর 51তম বারও তুমি পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবা। কথা হচ্ছে তুমি এতবার ফেল করবা কেন? সর্বোচ্চ তুমি যদি খুব বেশি অমনোযোগী হও 1-2 বার হইতে পারে, কিন্তু এর চেয়ে বেশি আসলে কারোরই হয় না যারা ট্রাই করে, আটমোস্ট করে। যার মেডিকেলে চান্স পাওয়ার মতো ভাগ্য আছে বা চান্স পাওয়ার মতো ক্যাপাবিলিটি, এবিলিটি সব কিছু ছিল, তার কখনোই এই ধরনের পরীক্ষায় খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এত বড় একটা পরীক্ষা তোমরা দিয়ে আসছো, সেটাই তো অনেক বড় কিছু। আচ্ছা, ফার্স্ট প্রফের মধ্যে তাহলে দেখলাম আমরা 6টা কার্ড হলো সব মিলে, এবং 3টা টার্ম এক্সাম। তো কার্ড এক্সামগুলো মোটামুটি একটু ইজি হয় আমার কাছে মনে হয়। টার্ম এক্সামের সিলেবাসটা অনেক বড় থাকে, এবং টার্ম এক্সামে একটা আলাদা বিষয় আছে। অ্যানাটমিতে যখন তোমরা কার্ড এক্সাম দাও তখন শুধুমাত্র থোরাক্স আর সুপিরিয়র এক্সট্রিমিটি দিবা, কিন্তু টার্ম যখন দিবা তখন সাথে জেনারেল অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রায়োলজি, এই 3টা টপিক কিন্তু আসবে। একটা যখন তুমি ফার্স্ট, তোমার ডেডলাইন ধরাই, লাইক তুমি আগস্ট মাসের 15 তারিখ তোমাকে হয়তো থোরাক্স কার্ড দেওয়া হবে, এটা আমি জাস্ট এমনিতে র্যান্ডম একটা কথা বললাম। তারপরে সেপ্টেম্বর, অক্টোবর, ধরো অক্টোবর মাসের 1 তারিখ তোমাকে সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ড দিবে। তারপরে দেখবা যে টার্ম এক্সাম শুরু হয়ে যাচ্ছে। টার্ম এক্সাম হয়তো অক্টোবরের 15 তারিখ, এবং তার মধ্যে তোমার তো শুধু অ্যানাটমি পড়তে হবে না, এর ভিতরে অন্যান্য সাবজেক্ট আছে না। ফিজিওলজি কার্ড হয়তো তখন দিবে অক্টোবরের 3 তারিখ, বায়োকেমিস্ট্রি হয়তো অক্টোবরের 7 তারিখ দিল। তো দেওয়ার পরে তখন তো তুমি এই যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য হয়তো 5 থেকে 7 দিন টাইম পাবা রিভিশন, সব কিছু রিভিশন দেওয়ার জন্য। তোমার তখন কিন্তু জেনারেল অ্যানাটমি আলাদা করে পড়তে হবে, এমব্রায়োলজি আলাদা করে পড়তে হবে, হিস্টোলজি আলাদা করে পড়তে হবে। এগুলো আগে থেকে পড়ে না থাকার কারণে কিন্তু এই টার্ম এক্সামটা খারাপ হওয়ার একটা চান্স থাকে। তো আসলে এখন আমরা দেখি যে বিভিন্ন, এটা একটা আইটেম কার্ড, এটা হচ্ছে থোরাক্সের আইটেম কার্ড। তো অ্যানাটমির ফার্স্ট কার্ড হলো এটা, ব্রোশিওর বলে এটাকে। তো দেখো এখানে আমাদের কয়টা আইটেম আছে? 8টা আইটেম আছে। এই 8টা আইটেম অ্যাপিয়ার করলে, পাস করলে তুমি এক্সামে বসতে পারবা, ফার্স্ট কার্ডে বসতে পারবা। তো থোরাসিক ওয়াল, ইন্টারকোস্টাল স্পেস, থোরাসিক ক্যাভিটি, মিডিয়াস্টিনাম। এটা টিচার অনেক সময় আইটেম নেন, অনেক সময় আইটেম নেন না। টিচারদের সম্পূর্ণ ইচ্ছা আছে, মানে স্বাধীনতা আছে, আইটেম নেবেন কি নেবেন না। ওনারা চাইলে তোমাকে মানে এমনিতে মার্ক পাস করে দিতে পারেন, আর ওনারা চাইলে তোমাকে পরীক্ষা একটার জায়গায় 2টাও নিতে পারেন। তো প্রথম যে আইটেমটা হয় সাধারণত সেটা হলো বোনস। এটা সবার আগে সর্বপ্রথম হয়, বোনস অ্যান্ড জয়েন্টস অফ দ্য থোরাক্স।
তারপরে সাধারণত লাং, প্লোরা, ট্রাকিয়া, ব্রঙ্কিয়াল ট্রি, যেটা দত্তের চ্যাপ্টার 2, এটা পড়ানো হয়। এটা হচ্ছে দত্তের চ্যাপ্টার 1, এটা দত্তের চ্যাপ্টার 2। আচ্ছা, এই দুইটা আইটেম হয়ে যাওয়ার পরে সাধারণত হার্ট উইথ পেরিকার্ডিয়াম অথবা ডায়াফ্রাম যে কোনো একটা পড়ানো হবে। তো ধরে নিলাম যে হার্ট উইথ ডায়াফ্রাম। সাধারণত দেখা যায় হার্ট আইটেমটা অনেক বড় হয়, তো দেখা যায় এটাকে হাফ হাফ করে নেওয়া হয়, 2 ভাগে ভাগ করে হাফ হাফ করে নেওয়া হয়। তখন তোমাকে 2টা পরীক্ষা আলাদা আলাদা করে পাস করতে হবে। তো 3টা আইটেম গেল। তারপরে সাধারণত ডায়াফ্রাম অ্যান্ড ইসোফেগাস হইতে পারে 4টা। আর এদিকে এটা কেউ কেউ নিয়ে থাকেন, কেউ কেউ নেন না, সাধারণত না নেওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এই হচ্ছে 4টা আইটেম। আর বাকিগুলো দেখো 6, 7, 8, 1 নাম্বার। সাধারণত এই 4টা আইটেম নেওয়া হয় না, স্পেশালি 3টা তো নেওয়া হয় না, মানে কেউই নেন না আর কি। তো এই 3টা আইটেম তুমি এমনিতেই ফ্রিতে বোনাস পেয়ে যাবে। তো তোমাকে আলটিমেটলি 4টা আইটেমই পাস করতে হবে। আচ্ছা, গেল সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ড। সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ড দেখো, সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ডের জন্য বোনসটাই সবচেয়ে ঝামেলা। বোনস পারলে অনেক কিছু, সাধারণত এটাকে হাফ হাফ করে নেওয়া হয়, হাফ হাফ করে 2টা ভাগে নেওয়া হয়। তারপরে মেমোরি গ্ল্যান্ড, অ্যাক্সিলা, 3টা আইটেম হলো। সুপারফিশিয়াল ডিসেকশন অফ দ্য আপার লেম্ব, ব্যাক অ্যান্ড স্ক্যাপুলার রিজন, হ্যাঁ ব্যাক অ্যান্ড স্ক্যাপুলার রিজন একটা। ফ্রন্ট অফ দ্য আর্ম, সাধারণত এটা একটা আইটেম, অথবা হইতে পারে আর্ম অ্যান্ড ফোর আর্ম, এটা একটা আইটেম। ব্যাক অফ দ্য আর্ম অ্যান্ড ব্যাক অফ দ্য ফোর আর্ম, এটা আরেকটা আইটেম। তাহলে এটা 5, এটা 6। ব্লাড ভেসেল, নার্ভ এসব আসে না। শোল্ডার জয়েন্ট, হ্যাঁ জয়েন্ট একটা আসবে, লিভিং অ্যানাটমি লাগে না। তো কী আইটেম হইলো দেখো, এখানে পাম আছে একটা, ডরসাম অফ দ্য ফুট হ্যান্ড আছে একটা, এটা আরেকটা আইটেম। তাহলে কয়টা আইটেম হইলো দেখো, এটাকে তোমার 2টা আইটেম নেবে, 2টা আইটেম। পেক্টোরালে একটা, মেমিলারিতে একটা, স্ক্যাপুলার রিজনে একটা। ফ্রন্ট অফ দ্য আর্ম অ্যান্ড ফোর আর্ম, এটা একটা। ব্যাক অফ দ্য আর্ম অ্যান্ড ফোর আর্ম, এটা একটা। পাম অ্যান্ড ডরসাম অফ দ্য হ্যান্ড, এটা আরেকটা। আর কিছু নিবে না, জয়েন্ট একটা নিবে। এখানে হচ্ছে আইটেম 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মানে এটা হচ্ছে রিয়েল নাম্বার আর কি, তোমাকে কতটা আইটেম দিতে হবে। তোমাদের টিচার যদি ইচ্ছা হয় যে আমি আইটেম নিব না, আমি 2টা আইটেমে শেষ করে দেবো সব, উনি চাইলে পুরো কার্ড 2 আইটেমে নিয়ে শেষ করতে পারে, এটা ওনার ব্যক্তিগত ইচ্ছা আছে। আচ্ছা দেখো, ফিজিওলজিতে ফার্স্ট কার্ড যেটা, সেটা 2টা কার্ড মিলাই, একটা সেলুলার ফিজিওলজি আর একটা ব্লাড। তো এখানে 10টা আইটেমই নিবে। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিগুলোতে কখনো আইটেম নাম্বার রিডিউস করে না, মানে কমাবে না, প্রয়োজন হলে বাড়াইতে পারে। বা এরকম হইতে পারে যে ধরো তোমরা সবাই চাচ্ছ, টিচারও চাচ্ছেন 2টা আইটেম আমরা একসাথে দিয়ে দিব, তো তখন 2টা আইটেম একসাথে দিয়ে দিবা, কোনো অসুবিধা নাই। এই হচ্ছে কথাবার্তা আর কি। এখানে 10টা আইটেম 10 দিনে দিবা। অ্যান্ড একটা কার্ডের জন্য তুমি হয়তো 15টা ক্লাস পাইতে পারো, যে 15টা ক্লাসের মধ্যে তোমাকে 10 দিন হচ্ছে পরীক্ষা দিতে হবে। আর 5 দিন হয়তো টিচার গল্প করবেন, পড়াবেন, অথবা ছুটি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নাই। আর বায়োকেমিস্ট্রি, আমি ফিজিওলজিতে কার্ড 2 দেখাই নাই, দেখে নিও তোমরা নিজেরা, তোমাদের কলেজের মধ্যেই আছে। আর এই যে কার্ডগুলো আইটেম ব্রোশিওরটা কিন্তু ঢাকা মেডিকেল কলেজের জন্য। তোমার কলেজে সেম থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট ওভারঅল কন্টেন্ট সেম থাকবে। হয়তো এরকম হইতে পারে যে একটু কম বেশ হইতে পারে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো বোনস জয়েন্টস একটা আইটেম না দিয়ে 2টা আইটেম দিতে পারে, বা এখানে যে বোনস জয়েন্টস আছে একটা আইটেম না দিয়ে 2টা আইটেম হিসেবে লিখতে পারে। আবার হইতে পারে এই জয়েন্টসকে এটার ভিতরে ইনক্লুড করে দিছে, তখন আইটেম 10টার জায়গায় 9টা হয়ে যাবে। মানে কম বেশ হইতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় 2টা আইটেম একসাথে মার্চ করে, আবার দেখা যায় একটা আইটেমকে 2 ভাগে ভাগ করে। টিচারদের সম্পূর্ণ ইচ্ছা আছে এটার উপর, ইচ্ছার প্রায়োরিটি আছে। আচ্ছা, বায়োকেমিস্ট্রিতে বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকিউলস, এখানে সাধারণত দেখা যায় এটা একটা আইটেম হয়, এটা একটা। লিপিডের ক্ষেত্রে 2টা হয়, এনজাইম একটা। এই হচ্ছে কথাবার্তা, সাধারণত এটা হয়, টিচারদের সম্পূর্ণ ইচ্ছা। ফুড, নিউট্রিশন অ্যান্ড ভিটামিনস, এখানে এটা একটা, মিনারেলস 2টা, বা একটাও হইতে পারে, 2টাও হইতে পারে। আর সাধারণত দেখা যায় এই আইটেমটা রিটেন হয়। তাহলে বুঝতে পারতেছো, আইটেম রিটেনও হইতে পারে, ভাইভা হইতে পারে। ভাইভা আইটেম, রিটেন আইটেম। ভাইভা আইটেমগুলোর লেন্থ কেমন হয়? আসলে আইটেম টু আইটেম ডিফার করে। টিচারদের যদি ইচ্ছা হয় তোমাকে 1 মিনিটে একটা প্রশ্ন করেও পাস দিয়ে দিতে পারেন। আবার দেখা যায় তো অনেক সময় দেখা যায় একটা আইটেমই 50 মিনিট হয়, 1 ঘন্টা হয়। 50 মিনিটও হইতে পারে, 1 মিনিটও হইতে পারে। আমার ইদানিংকালে একটা এক্সপিরিয়েন্স আছে বায়োকেমিস্ট্রিতে, কার্ড
4 লাস্ট আইটেমটা। স্যার হচ্ছে আমাকে আইটেম না নিয়ে, মানে স্যার জিজ্ঞেস করেছেন পড়ছি কি না, আমি বলছি পড়ছি, স্যার বলেন যাও, মানে এইভাবে আর কি আইটেম শেষ হয়ে গেছে। তো ভাইবা আইটেম যে কোনো কিছু হইতে পারে, 1 মিনিটও হইতে পারে, 50 মিনিটও হইতে পারে, আরও বেশি হইতে পারে, কম হইতে পারে। আইটেম স্যার এমন হইতে পারে যে স্যার সবাইকে গণক্ষমা দিয়েছেন বা সবাইকে গণপাস দিয়ে দিয়েছেন, তো দেখা যায় সবাই তখন পাশ করে ফেলে, কোনো পরীক্ষা না দিয়ে পাশ করা যায়। আর রিটেন আইটেমের ক্ষেত্রে সাধারণত রিটেন আইটেম কেউ পড়ে না, কারণ রিটেন আইটেম মানে একজন পারলে সবাই পারে আর কি এরকম। তো রিটেন আইটেমের ক্ষেত্রে এটা এমবিবিএস লাইফের একটা সুখের দিন, যেদিন রিটেন আইটেম হবে তার আগের রাত। তো এখানে হচ্ছে এটা রিটেন আইটেম হয়। সাধারণত অ্যানাটমিতে কখনোই রিটেন আইটেম হয় না, বায়োকেমিস্ট্রি ফিজিওলজিতে হয়। ফিজিওলজিতে আমি এখন পর্যন্ত কখনো রিটেন আইটেম দিই নাই, তবে শুনছি কয়েকজনের হয়েছে। আর সাধারণত দেখা যায় যে অনেক সময় ভাইবা হইতে পারে, রিটেন হইতে পারে। মানে ভাইবাতে তোমাকে হয়তো ম্যাডাম কোয়েশ্চেন আস্ক করবেন, আর রিটেনের সময় তোমাকে চিত্র আঁকতে দেবেন। রিটেন আইটেমে হয় এটা শুধুমাত্র রিটেন আইটেম হতে পারে, ভাইবা হবে না, অথবা এমন হইতে পারে ভাইবা রিটেন একসাথে হইতে পারে। টিচার ক্লাসে বলে দিবেন যে তুমি কীভাবে নেবেন, আগের দিনই বলে দিবেন, এক্সাম হলে উপস্থিত মুহূর্তে বলবেন না, আগে থেকে বলে দেওয়া থাকবে, তো এটা সুবিধা হয়। আচ্ছা, ভাইবা আইটেমের ল্যাংথটা বা আইটেমের ডেন্সিটিটা শুরুর দিকে যেরকম থাকে, মানে তুমি থোরাক্স কাট দেওয়ার সময় যতটা ভয় পাবা একটা আইটেম পড়ার জন্য, আমরা এখানে এই যে বোনস আছে, থোরাক্সের বোনস জয়েন্টস তো অনেক কিছু, স্টারনাম আছে, রিবস আছে, ভার্টিব্রা আছে, আবার জয়েন্টস আছে কতগুলা। তো এত বড় আইটেম বুঝছো, এটার মধ্যে আবার আমরা স্টারনামকে এক ভাগে দিছি, রিবস আর ভার্টিব্রা দিছি একসাথে, জয়েন্ট দিছি একটা, মানে একটা আইটেমকে আমরা 3 ভাগে ভাগ করে দিছি। এর মধ্যে স্টারনাম আইটেমটাই পড়ছি মনে হয় আমি 2 মাস, স্টারনাম আইটেমই পড়া হয়েছে 2 মাস। ওই যে আমাদের সময় জুলাই আন্দোলন ছিল, তো তো দেখা যায় স্টারনাম শুরু হয়েছে, স্টারনাম তো আর শেষ হয় না, এক স্টারনামই পড়ছে 2 মাস। আচ্ছা, তো এই আর কি কথাবার্তা। শুরু দেখে দেখবা যে অনেক একটা আইটেম পড়ার জন্য অনেক টাইম পাচ্ছ, বা তুমি নিচে আসলে পড়তে চাচ্ছ, পরের দিকে আস্তে আস্তে দেখবা যে যখন এই কার্ডগুলো আসতে থাকবে, তখন আস্তে আস্তে পড়াশোনার ডেন্সিটিটা কমে যাবে। এটা নর্মাল না, এটা নর্মাল, কিন্তু এটা হইতে দেওয়া উচিত না। তো তোমার যাতে সবসময় শুরু থেকে শেষ পর্যন্ত সবসময় একই ধরনের একটা কনসিস্টেন্সি বজায় থাকে সবার ক্ষেত্রে। এই তো কথাবার্তা। আপাতত আইটেম নিয়ে এই কথাটা পর্যন্তই থাকলো। আমি কার্ডের জন্য, টার্মের জন্য আলাদা মার্ক ডিস্ট্রিবিউশন উল্লেখ করে আরেকটা ভিডিও বানাবো। সবাইকে অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।